ঠিকানা। আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, পড়েন মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিন। আইরে কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে রে, কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে রে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো রাব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মিনের ঠিকানা। আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত চাইরো, আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুহজ্জিজ সদরে মোহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন, হযরত পাড়া এলাকায় গতকালকে ছোট্ট একটা মাহফিল ছিল। তবে ছোট হইল মাশাআল্লাহ, খুব সুন্দর ভালো পরিবেশন হয়েছে। তো মোটামুটি সচরাচর সব জায়গায় মাহফিলে মাইক ধরে লাই 10টায়, 10:30 বা 9টায় 11টায়। কালকে মাইক দিছে কয়টায়? 2:12 মাইক দিছে। মাইক ছাড়তে ছাড়তে 3:34 এসেছে। অনেক সময় আমার যেহেতু আম্মা অসুস্থ বাড়িতে, ওইখান থেকে আইসা আবার একটু আম্মুর সাথে কথা বলা লাগে, খেদমত আছে না, শেষ করে আইসা আর ঘুমটা পরিপূর্ণ হয় নাই। যদিও আপনারা এখানে বড় কষ্ট করে উপস্থিত হন এটা কথা শোনার জন্য, আমি চেষ্টা করি মহান আল্লাহ জাল্লা শানুহুর কোরআন রসুল পাকের হাদিস মোতাবেক দু একটা কথা আপনাদেরকে বলার জন্য। আজকে যে জুমার নামাজে আমরা উপস্থিত হয়েছি, আজকে জুমার নামাজের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের নারীর মর্যাদা। ইসলামে নারীর মর্যাদা যে কি, আমাদের সমাজ দেখবেন বেশিরভাগ ছেলের বউদের গর্ভে যদি মেয়ে সন্তান হয়, 1টা 2টা 3টা মেয়ে সন্তান হওয়ার পর শ্বশুর শাশুড়ি ননদরা এই মহিলাটাকে বলে ছেলে সন্তান হয়। এমন অনেক পরিবার হয়েছে যে 2টা 3টা মেয়ে হওয়ার পর স্বামী তাকে ছেড়ে দিছে, ডিভোর্স দিয়েছে। কেন? তারা মেয়েটাকে বোঝা মনে করে। কি মনে করে? বোঝা মনে করে।
কিন্তু আদৌ পর্যন্ত কন্যা সন্তান কি ইসলামে বোঝা নাকি আল্লাহর নেয়ামত, এটা মানুষ বোঝার চেষ্টা করে। এই জন্য আজকের জুমায় আমি চেষ্টা করব আপনাদেরকে নারীর মর্যাদা সম্পর্কে একটু কথা বলে বোঝানোর জন্য। ইসলামের যে পূর্ব যুগ, আদিম যুগ ছিল, সে আদিম যুগে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন যে অধিকার থেকে বঞ্চিত না তা কিন্তু না। এমন অনেক পরিবার আছে, এমন অনেক ভাই আইতাছে যারা তাদের মা বাবা মারা যাওয়ার পর তাদের বোনের হকটা পরিপূর্ণ বুঝায় দেয়, আছে না? এমন অনেক স্বামী আছে, স্বামী হিসেবে তার স্ত্রীর যে হক আদায় করার কথা সে তার হক আদায় করে না। এমন অনেক বাবা আছে, মেয়ের প্রতি তার যে হক সে তার মেয়ের প্রতি হক পরিপূর্ণ আদায় করে না। এমন অনেক ভাই আছে যে ভাই তার বোনের প্রতি পরিপূর্ণ হক আদায় করে না। আজকে এই হক আদায়ের ব্যাপারে কিছু কথা। আরবের যখন একবার কঠিন হৃদয়ের অধিকারী মানুষরা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন তারা কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়ে ফেলতেন। কিভাবে? জীবিত কবর দিয়ে ফেলতেন। ইসলামের যুগ আসার সাথে সাথে অন্ধকার যখন দূরীভূত হয়ে যায়, তখন ইসলাম এই নারীদেরকে পুরুষদের সমকক্ষ করে দিচ্ছে। পুরুষদের সমকক্ষ কিভাবে? মহান আল্লাহ তাআলা এভাবে বলছেন যে কোরআনুল কারীমের সূরা নিসার 19 নম্বর আয়াতের অর্ধেক অংশে বলছে যে তোমরা তাদের সাথে, ইয়ানে তাদের বমানা উদ্দেশ্য হচ্ছে নিসা, মহিলা, তোমরা তাদের সাথে তথা নারীদের প্রতি ভালো ব্যবহার করো। কি ব্যবহার? হোক মা, হোক বোন, হোক স্ত্রী, হোক মেয়ে, হোক অন্য কোনো মহিলা, ব্যবহারটা কেমন হবে? ভালো ব্যবহার। এবং বলছেন তোমরা এই নারীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। কিভাবে? সৎভাবে। মুয়াবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কার উপর কি তার স্ত্রীর কোনো অধিকার আছে, অথবা একটা পুরুষের উপর তার স্ত্রীর কি কি অধিকার? আপনারা যারা বিবাহ করার পর মনে করেন যে এটার বিয়ে করে আনছি, এখন এটা আমার বাড়ির গোলামের মতো কাজ করে, শুধু কাজেই থাকে, সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানায়, সমপরিমাণ অর্থের একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা, যেন তারা খুশি হয়ে আছে, এটা তোমাদের অধিকার। নবী আমার এই কথা বলে থামলেন না। নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা তোমরা পুরুষ আছো, বিবাহ করেছো, কখনো তোমরা তোমাদের স্ত্রীদের মুখমণ্ডলে আঘাত করবা না। এই যে আপনার স্ত্রী কোনো স্বাভাবিক অন্যায় করার পর মুখের মধ্যে আপনি গালে চটকনা থাপ্পড় মারেন, আমরা মুখের মধ্যে আঘাত করে, এটা বাঙালিদের স্বভাব বেশি। আমি গত কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি কোনো মহিলা বিবাহ হওয়ার পর তার বাবার বাড়ি থেকে 1 বছর পর তার স্বামী আবদার করেছে একটা মোটর সাইকেল দেওয়ার জন্য। না দেওয়ার কারণে ওই মেয়েটা বড় সুন্দরী, কিন্তু তার গালের মধ্যে মুখের মধ্যে এমনভাবে আঘাত করেছে, পরবর্তী যে এই স্বামী থেকে যাওয়ার পর মহিলাটা বিবাহ বসবে এমন কোনো অবস্থা ছিল না। এই জন্য রহমতের নবী বলে, তোমরা তোমাদের মহিলাদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ, আর কি কি দায়িত্ব আপনি বলেন না? নবী আমার বলে, 4 নাম্বার হলো তোমরা কখনো তোমাদের স্ত্রীদেরকে গাল মন্দ করবা না, গাল মন্দ করবা না। এটার উপরে ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শরীফ আমি পড়েছিলাম। নবী আমার বলেছে, হে পুরুষের দলেরা, তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? নবী আমার বলতেছেন, এটার কারণ মাত্র এদের বাবা। যদি আপনি আপনার স্ত্রীকে মার নাম তুলে, বাবার নাম তুলে গালি দেন, তাহলে গালিটা যে আমার নবীজির উপরে পড়বে। এজন্য আপনারা কখনো আপনাদের স্ত্রীদেরকে গালি গালাজ করবেন
করবেন না। নবী আমার বলে শুধু তাই নয়, যদি তোমার স্ত্রী কোনো অন্যায় করে, কোনো রাগান্বিত হয়, তোমার সঙ্গে ঝগড়া ফাসাদ হয়, তোমরা তার বিছানা আলাদা করে দিবা। তবে সাবধান, বিছানা আলাদা কইরা তুমি তার ঘরের বাহিরে যাইতে দিবা না, তোমার ঘরে বিছানা আলাদা করবা। কিন্তু আপনি এমন কর্মকাণ্ড করেন, আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর আপনি তার মাইরা বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আবার অনেক মহিলারা স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে তারা নিজেই রাগান্বিত হয়ে বাবার বাড়িতে চলে যায়। মনে রাখতে হবে দৌলতপুর এলাকার মা বোনেরা, স্বামীর সঙ্গে হাজার ঝগড়া হবে, স্বামীর সঙ্গে যত রকমের মনোমালিন্যতা হবে, কখনো ঘর ত্যাগ করা যাবে না, ঘরের মধ্যে থাকতে হবে। কারণ আমার নবী বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে একটা মহিলার উপর কয়েকটা হক, কয়েকটা দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি আপনি বলেন না? বলে এই মহিলাটা যেন তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতেও না যায়। মনে রাখতে হবে, কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। তার মানে যদি আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া হয়, যদি আপনার সাথে আপনার স্ত্রীর কোনো দ্বন্দ্ব হয়, বিছানা আলাদা করে দাও। নবী বলছে 3 শাস্তি। কয় শাস্তি? 3 শাস্তি। 1 নাম্বার, তাকে তুমি কিছু প্রহার করো, মারো, কিন্তু এই মাইরে যেন গালের ভিতরে মুখের মধ্যে কোনো আঘাত না পড়ে। 2 নাম্বার, যদি দেখো এটা আর বোঝে না, এটার বিছানা আলাদা করে দাও। তবে কোন ঘরে? নিজের ঘরে। নিজের ঘরে কি আলাদা করে দাও? বিছানা আলাদা করে দাও। এরপর যদি না বোঝে, তখন তার বাবার বাড়ির রাষ্ট্রীয় স্বজন তারা আহালদেরকে ডাকাও, ডাকায়া একটা সমাধান কর। এই 3 বিচার নারীদের জন্য। কয় বিচার? বেরিয়ে তো সালাক না। মনে করেন যে আপনি এই 3 বিচার, বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, মহিলারা এই 3 বিচারের সামঞ্জস্য, 3 বিচারের সামনে আসার পর যখন দেখতো কোনো সমস্যার সমাধান পায় না, ডাইরেক্ট সরাসরি আদালতে চলে যেত। আপনি বাংলাদেশে আইন আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, কোনো পুরুষ কোনো মহিলাকে মারবে, আঘাত করবে, মহিলা যদি মামলা দেওয়া লাগবে না আপনার ব্যাপারে, কোর্টে নারী শিশু আদালতে একটা অবজেকশন দিয়ে দিলে, শুধু একটা দরখাস্ত করে দিলে, আপনি মোটামুটি মিনিমাম 15 দিন জেল খেলা লাগবে। কয়দিন? 15 দিন। কিন্তু মহিলারা এই কাজ করার জন্য বর্তমান বাংলাদেশে রাইট নাই। কেন নাই? মহিলা এই কাজ করার আগে তাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে, সে তার স্বামীর আদেশ মানে কিনা, সে তার স্বামীর কথা মতো চলে কিনা। কথা ঠিক না? তা আমি নারীর মর্যাদার ওয়াজ করছি। তাহলে 1 নাম্বার, আমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবো না অসৎভাবে? কেন এই কথা বলছে? ওই যে আপনারা ভিডিওতে ভিডিও মারেন না, গালিগালাজ করেন, এই জন্য বলছে সৎভাবে তোমরা জীবনযাপন করবে। 2 নাম্বার, তুমি যা খাইবা তোমার বউয়ের জন্য এমন খানার ব্যবস্থা করবা। 3 নাম্বার, তুমি কখনো তাকে যা পরবা তাদের জন্য সে কাপড়ের ব্যবস্থা করবা, তো কখনো তাদেরকে গালমন্দ করবা না। এটা রাসূল পাকের কথা। নবী আমার বলেন, ইসলামের নারীর মর্যাদার মধ্যে আরো কিছু মর্যাদা হচ্ছে, ইসলামের স্বামীদের উপর স্ত্রীদের খাদ্য পানি, পোশাক পরিচ্ছদ, বাসস্থান সরবরাহ করার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, কোন সন্তান তার মার মতো নারীর প্রতি অধিকার হইল, তার মায়ের খাবারের ব্যবস্থা করা, পোশাকের ব্যবস্থা করে, তার সন্তানের পিতার দায়িত্ব। কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত কষ্ট দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কথা বললেন? আপনার মা, আপনার স্ত্রী, এই 2 জনের মাঝে কম্পেয়ার করতে গিয়া অনেককে দেখা যায় মাকে সম্মান করতে যে স্ত্রীর মনে কষ্ট দেয়, আবার স্ত্রীকে সম্মান করতে যায়, স্ত্রীর মন রক্ষা করতে যায় মা বাবার মনে কষ্ট দেয়। নবী আমার এই ব্যাপারে বড় সতর্ক করেছেন, পুরুষ মানুষেরা শুনে রাখো, তোমরা তোমাদের মা বাবা এবং পিতার খাবারের দায়িত্ব, পোশাকের দায়িত্ব গ্রহণ করো, তখন তোমার স্ত্রীর সঙ্গে তোমার হাজার রকমের সমস্যা থাকলে আল্লাহ তাআলা অধিক পরিমাণ বরকত দান করে দিবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে সুন্দর করে বলেছেন, নারীদের সঙ্গে যখন তোমাদের ঝগড়া হয়, বিবাদ হয়, মীমাংসা না হয়, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্দতকাল পূর্ণ করে, ইদ্দতকাল কি একটা মাসালা বুঝে নেন। আল্লাহর কোরআন, রাসূল পাকের হাদিস মোতাবেক ইদ্দতকালের অনেকগুলা মাসালা। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমি আলিম প্রথম বর্ষে পড়তাম, তখন আমাদেরকে শরহে বেকায়া একটা কিতাব পড়াইতো।
কি কিতাব? শরহে বেকায়া। ওই শরহে বেকায়া কিতাবের 2টা খণ্ড কিতাবের মধ্যে কিতাবুন নেকাহ নামক একটা অধ্যায় আছে। ওই কিতাবুন নেকাহ অধ্যায় পড়তে গিয়া বাবুন নেকাহ বাবুত তালাক অধ্যায়ের মধ্যে দেখলাম নবীজি আমার এই ইদ্যত কালের বর্ণনা দেয়। কোন পুরুষ যদি কোনো স্ত্রীকে তালাক দিয়া দেয়, মনে রাখবেন ইদ্যত কি একটু শোনেন। কোন পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, অথবা কোন নারীর স্বামী যদি মারা যায়, ওই মহিলাটা তার স্বামী তাকে তালাক দেওয়ার কারণে মিনিমাম 3 মাস 10 দিন 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত বিবাহ বসতে পারবে না। এটা হলো তার ইদ্যত কাল। কোন মহিলার স্বামী ইন্তেকাল করার পর ওই মহিলা মিনিমাম 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবে। কয়দিন? 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, মানে ঘরবন্দি থাকবে, কোনো পুরুষের সামনে যাবে না, সে তাকে আড়াল করে করে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? বলে এটার কারণ হলো একটা মহিলা তখন আবার পরিপূর্ণ হয়ে যায়। এবার নবী বলেন যদি ইদ্যত পালন পূর্ণ করে, স্বামী যদি তাদেরকে তালাক দেওয়ার পর ইদ্যত পালন করে, তারা যদি দ্বিমত পোষণ করে, পরস্পর সম্মতন হয় যে তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তোমরা তাদেরকে বাধা দিও না। কোনো জামাই তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে, কি দিছে? তালাক দিয়ে দিছে। তালাক দেওয়ার পর ওই মহিলা 4 মাস 10 দিন অথবা 3 মাস 10 দিনের ইদ্যত পালন করে ফেললো। এ ব্যাপারে অনেকগুলা মতভেদ। আল্লাহ রাসূলের কয়েকটা হাদিসে মুবারাকা। ইদ্যত পালন শেষ মানে 4 মাস 10 দিন শেষ হওয়ার পর যদি জামাই এবং বউ তারা সম্মত হয় যে আমরা একলগে খাইতে রাজি আছি, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে তোমরা তাদেরকে বাধা দিও না, তোমরা তাদেরকে মিলিয়ে দাও একটা সমাধানের মাধ্যমে। তো এবার অনেক মাসালা আছে। মাঝে মাঝে আমি যখন মাদ্রাসাতে এমন মাসালা নিয়ে আটকে যাই, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার ডক্টর সাইদুর রহমান হুজুর আছেন, উনি আমাদেরকে এই তালাকের মাসালাগুলো বড় সুন্দরভাবে সমাধান দিয়েছেন। আর এই বিবাহের মাসালা, তালাকের মাসালাগুলা আমি মনে হয় যেমনি পড়ছি আমার সিনার মধ্যে অনেকগুলা মাসালার সমাধান আছে। আল্লাহর হাবিব বলেন এই মহিলারা তোমরা তালাক প্রাপ্ত হওয়ার মতো কোনো কাজ করবে না যেন তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দেয়। তোমরা কখনো তোমাদের স্বামীদেরকে এমনভাবে রাগাইবা না যেন তোমার স্বামী তোমাকে তালাক দেওয়ার চিন্তা তার মাথার মধ্যে আনে। এই জন্য পুরুষদেরকে ঝগড়া করার সময় বড় সাবধান থাকা লাগবে, মহিলাদেরকেও ঝগড়া করার সময় বড় সাবধান থাকা লাগবে, যেন এমন পর্যায়ে না চলে যায়, স্বামী তার জবান দ্বারা তালাক শব্দ ব্যবহার করে। অল্প কিছুদিন আগে আমার নূরপুরের মাদ্রাসাতে হাজীগঞ্জ থেকে এক মহিলা আসছে, হুজুর একটা সমস্যা। জি বলেন। উনি বলেন হুজুর আমার সমস্যা হলো আমার স্বামী বিদেশ থেকে 80 লক্ষ টাকা পাঠাইছে আমাদের একটা জায়গা ক্রয় করার জন্য। জায়গার দলিল হয়েছে, কিন্তু আমি এই জায়গাটা আমার স্বামীর নামে না কিনা আমি আমার নামে কিনছি। আমার স্বামী যখন শুনছে আমার নামে ক্রয় করছি, আমার স্বামীর সাথে সাথে আমার 3 কথা বলে ফেলছে। বেটি কি চালাক, টাকা পাঠাইছে কয় লাখ? 80 লাখ। বেড়া এত কষ্ট করে কামাই করে বিদেশ থেকে টাকা পাঠায়, বেটি টাকা দলিল করে কার নামে? কাউয়া বেশি চালাক করে কি খায়? গু খায়। এই মহিলা চালাক হওয়ার কারণে জামাই যখন খবর পাইছে সাথে সাথে 3 কথা বলে দিচ্ছে। মহিলা বলছে হুজুর আজকে 3 মাস হয়ে যায় ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই, কিন্তু হুজুর এই 3 মাসের মাথায় বাচ্চাদের ক্ষেত্রে উনি যোগাযোগ করতেছে। এক দ্বারায় কথা বলতে বলতে উনি সম্মত হয়েছে, উনি আমাকে আবার বিবাহ করবে। হুজুর এটা সমাধানটা কি? চিন্তা করলাম এটা সমাধান এমনি তেমন যেত না। যদি ডাইরেক্ট তালাকের মাসালা দিয়ে এটারে ঘুরে বিয়ে করাই দেয়, এই বেটি যদি পরে আবার টাকা না দেয় 80 লাখ টাকা লোভে ওই বেটারে ছেড়ে দিব। 80 লাখ টাকা পাইলে এই বেটি যদি কোনো বেটা বিয়ে করবো, কথা কয় না? 80 লাখ টাকা পাইলে যে কোনো বেটা বিয়ে করতো না, এই বেটি এমনি ছেড়ে দিব। আমি কইছি আমি সমাধান দিতে পারি, শর্ত আছে। শর্ত কি? আপনি এই জায়গা আগে আপনার স্বামীর নামে রেজিস্ট্রি করে দেন, এরপরে সমাধান। কথা বোঝেন নাই? আবার বলে দিছি আমি যে সমাধান দিছি এরপর আর কোনো মুফতি সাহেব এর থেকে বড় সমাধান দিবে না, আর যদি দেয় আসুরটা। এটাও বলে দিছি। কেন বলছি জানেন? কারণ একটা নারী এতটুক পর্যন্ত তার অধিকার খাটাবে না। অবশ্যই তার অধিকার তার স্বামীর উপর আছে, অবশ্যই তার অধিকার তার স্বামীর পরিবারের উপর আছে, কিন্তু আপনার স্বামী আপনাকে টাকা দিল আর আপনি টাকা দিয়া যা ইচ্ছে তা করে ফেললেন না, এটা হইতে পারে না। আমি মাঝে মাঝে
এই ওয়াজও কিন্তু বলি যে মহিলারা জামাই পকেটের টাকা চুরি করে খাওয়া যায় না। আমি ওয়াজও কয়েকবার বলছি। কি লেগে বলছি জানেন? বলার কারণ হইলো বহুত বেড়ায় তার সামর্থ্য আছে। ওই যে একদিন কি বলে পরিবারের প্রতি খরচ করা দান সৎকার ফজিলতের ওয়াজ করতে যে বলছিলাম, অনেক বেড়া মানুষ এর অধিকার আছে, এর সামর্থ্য আছে, এ মুরগির গোশত দিয়ে ভাত খাইতে পারবে, কিন্তু এ মুরগি দিয়ে ভাত খায় না, হুটকি দিয়ে ভাত খায়। তিনি আছে না, এর সামর্থ্য আছে কিন্তু সে বকিলামি দেখায়। স্ত্রীকে ভালো পোশাক পরানোর সামর্থ্য আছে কিন্তু এ পরায় না, রাখে একবারে নর্মাল কাদের বেডির মতো। যদি কোনো মহিলা স্বামী এমন কিপটা বানা দেখায়, এ মহিলা তার স্বামীর পকেটের টাকা চুরি করে খাইলে গুণ হইতো না, গুণ হইলে আমার দিয়ে লেগে। আমি ওয়াতে কয়েকবার বলছি কথা। কি লেগা? তবে সাবধান, কোনো মহিলা স্বামীর পকেটের টাকা দিয়া বাবার বাড়িতে পাচার করতে পারবে না। বাবার বাড়িতে পাচার করতে পারবে না। কোনো মহিলা তার স্বামীর পকেটের টাকা দিয়া তার মার চিকিৎসা করাবে না, বাবার চিকিৎসা করাবে না যদি স্বামী অনুমতি না দেয়। তখন এই মহিলা অনেক দিন পর, প্রায় অনেক দিন পর বলছে, হুজুর আমি তো আমার স্বামীর টাকাটা দিয়ে দিচ্ছি। আমি বললাম, তো দিচ্ছেন যে এখন আরো তো মাসালা আছে, হে মাসালা পালন করতে হবে। আমি কইলাম কতদিন? কইতেছে যে এই মাসালা আপনি মিনিমাম 4 মাস 10 দিন ইদ্যত পালন করা লাগবে। 4 মাস 10 দিন ইদ্যত পালন করা লাগবে। কইতেছে এবার হুজুর এত বিদেশ থেকে আসতেছে আর 10 দিন পরে আপনার কাছে আইয়া বিবাহটা পরিপূর্ণ করবে। আমি কইলাম যে এর বলেন 4 মাস 10 দিন পরে আইতে, কারণ সে আসার পর একটা পুরুষ মানুষ কন্ট্রোলিং ঠিক থাকবে না, আপনার কাছে পাইতেই চাইবে, তখন আপনার ইদ্যত পালন হবে না, হারাম সম্পর্কে জড়িত হয়ে যাবেন। আপনি ওনাকে বলেন একটু পরে আসার জন্য। তখন ওই লোকরে দিয়ে আমার কল দিয়েছে, হুজুর আমার তো এমনি এমনি সমস্যা হয়ে গেছে, আমি কি করতাম? আমি বলছি আপনি 4 মাস 10 দিন পরে আসেন। এই 4 মাস 10 দিন আপনার স্ত্রী ঘরের বাইরে যাইতে পারবে না, আপনার স্ত্রী ঘরে বাইরে যেতে পারবে না, আপনার স্ত্রী অপর পুরুষের সাথে কথা বলতে পারবে না, উনি ঘরে থাকবে। আপনি তার ভরণ পোষণ চালান যদি আপনার পক্ষে সম্ভব হয়, এরপর এসে আপনি বিবাহ করেন। মহিলা ধৈর্য ধারণ করছে, মহিলা ধৈর্য ধারণ করছে, কিন্তু 3 মাস 4 মাসের দিন 10 দিন এখনো হয় নাই, 4 মাস 8 দিন হয়েছে। এবার ফোন দিয়ে হুজুর যা হয়েছে হয়েছে, আমি বেডিয়ে বিয়ে করতাম। 4 মাস 8 দিনের মাথা বলছে কি আমি এই মহিলারা বিয়ে করতাম না। আমার মা বাপে কইছে যে বেডিয়ে কামে করে লাইছে পুত্রে টিয়া এখন তো তোর কামলা দিয়ে দিছে, তুই এখন এ বেডিয়ে বিয়ে করার দরকার নেই। তাই বাজে মানুষ। মহিলার একটা ভুলের কারণে তার পুরো সংসার শেষ। এজন্য মা বোনদেরকে তাদের নির্দিষ্ট পরিমাণ সম্মান, নির্দিষ্ট পরিমাণ ইজ্জত, নির্দিষ্ট পরিমাণ তাদের দায়িত্বগুলো পালন করবে। এতটুক পর্যন্ত আবার দিয়ে দেওয়া যাবে না যেটার কারণে তার চোখ বড় হয়, সে বাইরে বের হয়ে যায়। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আপনাদের স্ত্রী যাদের কথা শোনে না, এটার মূল কারণ মনে রাখবেন, হয় আপনি তাকে কোনো দিক থেকে তার চাহিদার চাইতে বেশি ছাড় দিয়ে ফেলছেন, তার চাহিদার চাইতে বেশি ছাড় দিয়ে ফেলছেন, এটার জন্য কোনো সমাধানে যান নাই, এজন্য এই সমস্যাগুলো হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হইতেছে? একটু মোহাব্বতে পড়েন না আমিন। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা। রাসূলুল্লাহ নবীজি আপনি আমার জানের জান, আপনারই ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা
এটা সমাধানের বিষয়। বহু পরিবারের মধ্যে স্বামী বিভিন্নভাবে অপকর্ম করে। বর্তমান সমাজে যেটা দেখা যায়, বেশিরভাগ বেলায় মানুষ নেশা করে, মদ গাঁজা ইয়াবা খায়। কি কথা নাই? অটো চালায়, অটোটা রাস্তার পাশে সাইড করে ছোট ছোট দোয়ান টুরকি মুরগি দেয়া পোটলা কিনা খায়। এটা আমি জানি সব। মোটামুটি বর্তমান সমাজে এগুলোর অভাব নাই। নেশাখোর স্বামী যেটা বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে ঘোষণা করেছেন, স্বামীর উপর যদি কোনো মহিলা ধৈর্য ধারণ করতে না পারে, স্বামীকে মাইনে নিতে না পারে, মানে স্বামী বাজে মানুষ, স্বামী মারধর করে, স্বামী তার উপর অত্যাচার করে, স্বামী নেশা করে, তার ভরণ পোষণ চালায় না, সংসার ঠিক মতো করে না, আল্লাহর হাবিব বলে তাহলে ওই মহিলার জন্য আমার আল্লাহ তাআলা একটা নির্ধারণ করেছেন, একটা অধিকার প্রদান করেছেন, সেটা হলো খোলা। ইসলামী শরীয়তের একটা মাসালা, এটার নাম কি? খোলা। খোলা নির্ধারণ করেছে, সেটা হলো বিনিময় দ্বারা বিবাহ বিচ্ছেদ করা। এর অধিকার দিয়েছেন নারীদেরকে। ও হুজুর, নারীরা কেমনে বিবাহ বিচ্ছেদ করবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, বুখারী শরীফের 2য় খণ্ড 794 নম্বর পৃষ্ঠার 5074 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীজির কাছে এসে উপস্থিত হয়েছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, চরিত্রগত এবং ধর্মীয় বিষয়ে আমি সাবিত ইবনে কায়েসের উপর কোনো দোষারোপ করতেছি না। ওই মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হলো হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে চরিত্রগত এবং ধর্মীয় বিষয়ে আমি সাবিত ইবনে কায়েসের উপর কোনো দোষ দিচ্ছি না। তবে আমি ইসলামের ভিতরে থাকিয়া কুফরি করা, মানে স্বামীর অবাধ্য হওয়া পছন্দ করতেছি না। স্বামীর অবাধ্য হওয়া, কোনো মহিলা যদি তার জামাইয়ের কথা না শোনে, কোনো মহিলা যদি স্বামীর কথা না শোনে, তাহলে সে কুফরি করে, সে কাফের হয়। কি হয়? কাফের হয়ে যায়। মহিলা কিন্তু স্বামীর অবাধ্য হয় বর্তমান সমাজে বেশি। স্বামী কোনো কথা বললো সে শুনতে চায় না, এক কথা বারবার বলা লাগে। মা বোনদেরকে এই ব্যাপারে বড় সতর্ক থাকতে হবে, এটা কুফরি হয়ে যায়, আপনি কাফের হয়ে যাবেন স্বামীর সঙ্গে অবাধ্য হয়ে গেলেন। এবার বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জামাইরে দোষ দিতেছি না, তবে আমার জামাই চলাফেরার যে বিষয়টা, এটা আমি মাইনে নিতে পারতেছি না, এটা আমারই দোষ। আছে না এমন অনেক, যে স্বামী ভালো, আমি দোষ দিতেছি না, ইসলামের বিষয়ও ভালো, চরিত্রগত দিক থেকেও ভালো, কিন্তু সে যেভাবে চলে আমি এটা তারা দোষ দিতে পারতেছি না। তবে আমি ইসলামের উপর থাইকা আমার স্বামীর অবাধ্য হইয়া কুফরি করতে পারবো। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, তুমি কি তার বাগানটি ফিরিয়ে দিতে পারবা? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পারবো। নবীজি সাথে সাথে হযরত সাবিত ইবনে কায়েসকে ডাকলেন, তুমি কি মহিলার বাগান বুঝছো তো, মহিলার পুরা দেহের কথা তুলনা করছে, তুমি কি তার বাগান ফিরিয়ে দিতে পারবা? আল্লাহর হাবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, পারবো। আল্লাহর হাবিবকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, পারবো। বলে, পারবা যেহেতু শোনো, হে সাহাবে, তুমি বাগানটি গ্রহণ করো এবং তাকে এক তালাক দাও। কি দাও? কয় তালাক? এক তালাক দিলে মোটামুটি বউ তালাক হয় না। তবে এটার ডর কি, স্বামী যদি এক তালাক দিয়ে বলে সাবধান করছে, তোমার এক তালাক দিলাম, এক তালাকের পর সাবধানতার জন্য এই বউ যদি আরেকবার যে কর্মের কারণে এক তালাক দেওয়া হয়েছে এই অপকর্ম আবার করে, তখন তুমি তারে 2 তালাক দাও। লক এক না, এই তালাক 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 এভাবে না। তালাকের কিছু নিয়ম বিধি আছে। আপনি ডাইরেক্ট তালাক দিয়ে দিলেন না, তালাক হয়ে গেছে, জিনা কাম হবে না। আপনি এত কষ্ট করে বিয়ে করছেন, মহিলার এত সুন্দর রূপ লাবণ্য, কিন্তু আপনি মহিলার ছোট্ট একটা ভুলের কারণে তারা ডাইরেক্ট তালাক দিয়ে বিদায় করে দিলেন, এমন না কিন্তু। উনি বলেন, তুমি ওই মহিলাকে একটা তালাক দাও। উনি তালাক প্রদান করলেন। ইয়া রাসূলুল্লাহ, এটার সমাধান কি? বলে, এটার সমাধান হলো, মহিলা যদি তাকে আবার তোমার সাথে মানায় নিতে চায়, তাহলে তুমি তার সাথে সাংসারিক জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারবা। এজন্য মনে রাখতে হবে, আমরা আমাদের স্ত্রীদেরকে এমনভাবে সম্মান করব, মর্যাদা দিব, যেন মহিলা তালাকের পর্যায়ে না যায়। মা বোনেরা, এমনভাবে আপনারা চলাফেরা করবেন যেন আপনার স্বামী আপনাকে তালাকের পর্যায়ে না নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সৎ উপদেশ দাও, ভালো উপদেশ দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, তোমরা যদি ভালো উপদেশ দাও, সৎ উপদেশ দাও, তাহলে তোমাদের মহিলারা পথভ্রষ্ট হবে না। তা আপনি আপনার বউরে সৎ উপদেশ দিবেন দূরের কথা, কোন একটা কাজ ঠিক মতো না হলে সাথে সাথে তার মা বাবার নাম তুলে গালি দেন। আপনি কথা দেন না? আপনি এগুলো দিচ্ছে আমাদের বাঙালিরা, বেশি বেশি দিচ্ছে। সৎ উপদেশ হলো সে অন্যায় করছে,
তার সুন্দরভাবে বুঝাই দেন লবণ কম হয়েছে লাগে কি তার মারা গালি দিতেইব আপনি বুঝান আল্লাহ রসুল এভাবে বলতেন উনি আল্লাহ রসুলের জন্য ছাতু বানাইছে ছাতু বুঝেন তো জব আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবরে দিয়া ভালো করে মাখাইয়া খেজুর ভিজায় রেখে গুঁড়া করে এটা দিয়া মাখাইছে তো লবণ দিছে না আল্লাহ রসুল মুস্কি হাইসা বলছে আজকের খাবার খুব মজা হয়েছে কিন্তু একটু লবণ বাড়াইয়া দিলে আরো মজা হইত না আপনার মতো মা দুইটা গালি দিছে ঠিক না দিছিল বলছে আর একটু লবণ বাড়াইয়া দিলে ভালো হইত অথবা একটু খেজুর বাড়াইয়া দিলে ভালো হইতো তো গালি তো দেয় নাই এটা উপদেশ এটা কি কথা বলেন এটা কি গালি দেওয়ার সাথে বিরোধী আপনি দেখেন আপনি হ্যাঁ আপনার স্ত্রী 10টা অন্যায় করছে 10 বার তার দোষ দেখেন আপনি দেখার পর আপনি কিছু বললেন না শুধু তার এতটুক বললেন এতটুক প্রয়োগ করে বললেন তুমি সেটা ভালো মনে করো যদি মনে করো এটা ঠিক হয়েছে ঠিক আছে আপনি চুপ থাকেন 1 দিন 2 দিন 3 দিন 10 দিন চুপ থাকার পর দেখবেন আপনার বউ তার মতো সোজা হয়ে যাবে মানে আপনি তো হাফের মতো বেয়া বউ সোজা হইব কেমনে এজন্য আমাদেরকেও একটু পন্থা অবলম্বন করতে হইব কারণ আমরা মনে রাখতে হইব এ বউরে যে বানাইছে ওনার দিদিরা বাম পাথরের কি হাড্ডি বে হাড্ডি দিয়া বানাইছে কইছে এটা বেশি সোজা করতে যাও না ভেঙে দেবো গা আবার বেশি বাঁকা করতে ঢাকা হইতে দিও না মস্কে যাবো গা এই ব্যাপারে বড় সতর্ক আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আমিন পড়েন আরো জোরে পড়েন আমিন এটা আগে দিয়ে দিবা ঠান্ডা মরে থাকে সবজি কি তৈব কি দো মোল্লা জানা আমরা ফরিদ ভাই যে মারা গেছে জানা হয়েছে না হয়েছে না মোল্লা আমরা জানাজা দিলাম এক লোকে মারি দিলাম আর যত তাড়াতাড়ি মরে যাবেন গুনাহ কমাবো আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করবো গুনাহ ঠিক আছে এইটুকু কামনা করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন পড়েন এরপর আরো অনেকগুলা কথা আছে আসলে জুমার নামাজের সময় কম এই যে 1:21 বাজে আমি কোন সময় কথা শেষ করবো এই অনেকগুলা কথা রাসূল পাকের অনেকগুলা হাদিসের উপর কথা আছে এই বিষয়গুলোতে এরপর আরেকটা হাদিস সরাসরি একটু শুনেন ইসলাম ব্যভিচার করা কন্যা সন্তান জীবিত মাটি দেওয়া এবং সাময়িক বিবাহ নিষেধ করেছে এ ব্যাপারে কেন নবীজি বলেন যদি তোমরা তোমাদের একাধিক স্ত্রীর মাঝে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে না পারো আশঙ্কা করো যে ভাগটা না তাহলে তুমি একটার বেশি বিয়ে করো না বহুত ডাইতেছে এটা তার খাইচ্ছতে পরিণত হয়ে গেছে এন একটা বিয়ে করে হেন একটা বিয়ে করে এন একটা বিয়ে করে বউ ভালাই দিয়ে দেখা আছে না এমন বেটাই এমন বহুত আছে আমরা দেখেন আপনার এলাকাতে আছে প্রচুর পরিমাণ আছে বলছে তুমি যদি তোমার 2 স্ত্রীর মাঝে সমঝোতা না করতে পারো আপনি সব সময় এক বেলির কাছে বলে ফেলেন আপনি যে আরেকটা বউ বিয়ে করে ভালাই রাখছেন তারও তো হক আছে কি কথা বলেন না কেন আপনি বলে বুঝুন আমি ভরণ পোষণ সব দেই ভাত খাবাই কাপড় দেই সব দেই ভাত কিন্তু মেয়েদের মা বাবাও খাওয়াইতে পারে কথা কয় না কাপড় চোপড় পোশাক তার মা বাবা খাওয়াইতে পারে আপনি 2টা বিয়ে করে দ্বিতীয় বিয়ার পর আপনি ওই বলে ফেরে রইলেন প্রথম বউরে আপনি ইজ্জত করলেন না নবী বলে এই ব্যাপারে বড় সতর্ক তোমরা যদি ইনসাফ না করতে পারো 2 বউয়ের হক পরিপূর্ণ আদায় না করতে পারো তোমরা 2টা বিয়ার ব্যাপারে সাবধান হও 2টা বিয়ে করো না নবীজি বলেন শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে তালাককে বৈধ করে রাখছেন তবে বলছেন আল্লাহর নিকট সবচাইতে ঘৃণিত বৈধ কাজ হলো তালাক সবচাইতে ঘৃণার কাম বৈধ তবে এটা ঘৃণার কাম এটা কি তালাক এজন্য তালাক দিতেও সাবধান আল্লাহর কাছে বৈধ একটা খারাপ কাজ হইলো কোনটা তালাক দেওয়া আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ তোমরা যারা কন্যা সন্তানকে পছন্দ করো না যে ব্যক্তি 2টি মেয়েকে সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর পর্যন্ত লালন পালন করলো মানে একটা মেয়ে জন্ম দেওয়ার পর আপনি এমনি ছেড়ে দিলেন ভালোভাবে লালন পালন করলেন না নবী আমার বলে লালন পালন করলো তাহলে তার আমি নবী জান্নাতে তার পাশাপাশি থাকবো শুধু এই কথা বলেন নাই আমার নবীজি এই কথা বইলা নবীজি সাহাবী হযরতে আনাস ইবনে মালিকের আঙ্গুলটার ভিতরে ধরছে কারণ আনাস ইবনে মালিক বাড়ির মধ্যে তার 2টা কন্যা কান্নাকাটি করে কিন্তু খাবার দিতে পারে না উনি মনে মনে নিয়ত করলেন আল্লাহর হাবিবকে যে বলবো ইয়া রাসূলুল্লাহ মায়াগুলা পালতে পারতেছি না আপনার কাছে রেখে দেন অথবা কোনো এতিম মানুষ যদি পালন করতে চায় তার কাছে দিয়া দেন তখন আনাস নবীরে বলে নাই নবী আনাস আসার সাথে সাথে বলছে কেউ যদি 2টা কন্যা সন্তানরে
প্রাপ্তবয়স্ক বানায় বিয়া দিতে পারে, আমি নবী তার সাথে জান্নাতে থাকবো, সে আমার সাথে থাকবে। নবী এই কথা বইলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলের মধ্যে ধরছে। আনাসকে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমি যে বাড়ির মধ্যে আমার দুইটা কন্যা সন্তানের ব্যাপারে মনে মনে খারাপ চিন্তা করছিলাম, আমার কন্যাদেরকে অন্যদের হাতে তুইলা দিব। নবী গো, আপনি কেমনে বুঝলেন, আপনি কেমনে জানলেন? তার মানে রাহমাতুল লিল আলামিন নবী রে আমার আল্লাহ গায়েবের খবরের মাধ্যমে জানিয়ে দিছে। আর আমার নবী জান্নাতের লোক দেখাইছে সাহাবীদেরকে, সাহাবীরা জান্নাতের আশা কইরা তাদের কন্যা সন্তানদেরকে লালন পালন করেছে। এবার আপনারা বলেন, আমরাও যাদের কন্যা সন্তান আছে, আমরা আমাদের কন্যা সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আর কুদ্দুস শোনাইতাম অনেকগুলা হাদিস শরীফ। যে ব্যক্তি নবী বলেন কন্যা সন্তান আছে, সে তাকে জীবন্ত কবর দেয় না, তাকে অবজ্ঞা করে না এবং পুত্র সন্তানকে এর উপর প্রাধান্য দেয় না, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে। এটা আল্লাহ তাআলার প্যারা হাবিবের কথা। এই জন্য নারীদের প্রতি অধিকার বজায় রাখবেন। এক নাম্বার, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবেন, ভালো ব্যবহার করবেন, গালি দিবেন না, মন্দ কথা বলবেন না, বাজে ব্যবহার করবেন না, যা খাবেন তা খাওয়াবেন, যা পড়বেন তা পড়াবেন এবং তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ নারীদের প্রতি সেই সম্মান আমাদেরকে দেওয়ার তৌফিক দিন। না বাড়ির যে বেশি বেশি গালাগালি করবেন, গালাগালি না করে 10 দিনের একটা সীমাবদ্ধতা দেখাই দিচ্ছি। আল্লাহ কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।